সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের লেখা রাজনীতির সদর অন্দরে রাজনীতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। এই বইটির প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটিতে 1947 থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন ঘটনা গল্পের চলনে প্রকাশ করেছেন লেখক মেহেদী হাসানের প্রতিবেদন। রাজনীতির সদর অন্দরে বইয়ের মোড়ক উন্মোচনে জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। বইটিতে রাজনীতির সদর অন্দর, ক্ষমতার উত্থান পতন, সমাজের আলোচিত ঘটনার প্রাসঙ্গিকতার পাশাপাশি দুর্বলতা উঠে এসেছে বিশ্লেষণের দৃষ্টিতে। বাস্তবে কাঠগড়ায় থেকে আমি সকলের কথা শুনছিলাম, শুনে অভিভূত হয়েছি, ভালো লেগেছে, উদ্দীপিত হয়েছি, উৎসাহিত হয়েছি। এই ভালোবাসা অব্যাহত থাকলে হয়তো সামনে আরো কিছু লিখবার চেষ্টা করতে লিখতে পারবো। মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে আসা বক্তারা বলেন, বইয়ের স্থান পাওয়া বিবরণগুলো গল্পের বুননে এগিয়ে নিয়েছেন ইতিহাসের পথ ধরে। সেটি হচ্ছে 2014 সালের 15 জুলাই লন্ডনে একটা হোটেলে বাংলাদেশের ডায়াসপোরার সামনে বাংলাদেশ নিয়ে তারেক রহমান যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যদি কখনো বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে ওটাকে 56% থেকে 5%-এর নিচে নামিয়ে আনা হবে। সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ব্যক্তিদের কৌশলী মিশ্রণে ঘটনাগুলি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে জানালেন সংস্কৃতি মন্ত্রী। আমরা এই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনতে চাই। আমরা উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা বাংলাকে আমাদের জাত্যাভিমান নিয়ে আমাদের দেশকে পৃথিবীর সামনে মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা মনে করি বাংলার ইতিহাসটা হাজার হাজার বছরের পুরনো। লেখার ধরনটা এমন, ইতিহাসের স্বল্প জ্ঞানী যিনি, তিনিও যেমন মাঝে মধ্যে মিচকি হাসবেন, ইতিহাসের সুদূর প্রসারী পাঠক যিনি, তিনিও অনেক লব্ধ হবেন। যেমন এক জায়গায় উনি বলেছেন যে সোহরাওয়ার্দী সাহেব এই শাহবাগে একটা অনুষ্ঠানে এসছেন এবং তার সঙ্গে একজন অভিনেত্রী, খুব উদীয়মান তরুণী অভিনেত্রী, তার কাছাকাছি কোনো জায়গা নাই। এই সময় শেখ সাহেব আসলেন এবং এটাতে উনি খুব মনে কষ্ট পেলেন এবং বলতেছিলেন আর কি যে নেতা না হয়ে অভিনেতা হলে বোধহয় ভালো হইতো। সোহরাওয়ার্দী সাহেব তাকে বললেন, তুই আবার নেতা হলি কবে? সবার বই পড়ার অভ্যাস গড়ে তোলার তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বললেন, বই মানুষকে আলোকিত করে আর জাগিয়ে তোলে মনন। নিজেদের চিন্তা এবং চেতনাকে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।